তোমার কি কোনো সময় মনে হলো যে আসলে এই ২ বছরের মধ্যে তো আমি ফাঁকা ফাঁকা আরো অনেক কাজ করতে পারতাম, আমি এত ডেডিকেশনটা আসলে করলাম তো কেন? অনেক কাজ করতে পারতাম, কালপুরুষ পেতাম না। এক্স্যাক্টলি। আমরা যদি বলি যে বলিউডে যদি দেখি, আমরা যদি আমির খানকে যদি বলি, আমরা যদি শাহরুখ খান, ওরা দেখা গেল বছরে একটা ছবি, কিন্তু অক্ষয় কিন্তু বছরে ৫টা ছবি করে। দুজনের লজিক হচ্ছে লজিকের বিষয়টা এরকম যে আমি বছরে একটা করব, সেটা না অফকোর্স, এবং সেই কারণে কিন্তু অক্ষয় তার জায়গা থেকে অ্যাজ এ ফিট পারসন, অ্যাজ এ ডিসিপ্লিন পারসন আইকনিক একদম। বাট অ্যাক্টর হিসেবে কিন্তু আমির খান আইকনিক। হ্যাঁ, ইভেন শাহরুখ, সালমান, তারা প্রত্যেকেই আইকনিক। তো সেটা আসলে ডিপেন্ড করে কে কিভাবে তার পার্সোনালিটি আসলে প্রেজেন্ট করতে চায় থ্রু হিজ ওয়ার্ক। এটা খুব জরুরি। আমরা জানি যে শেকর নামে একটা নতুন সিনেমার কাজ অলরেডি ডান। তো ওইটার জন্য কি আরেকটু মানে কমাতে হয়েছিল কিছু? হ্যাঁ, মানে আমি যেখানে ছিলাম মিরাজ যেখানে ছিলাম সেখান থেকে অলরেডি ২০ কেজি কমিয়েই শেকরের কাজে শেকরের কাজ করা হয়েছে। বাট শেকরের যে গল্পটা, সেটাতে যে মানুষটাকে প্রয়োজন ছিল আকাশ, তাকেও আমরা আসলে হিরো শুধু না, আমরা গল্পের এমন একটি চরিত্র দেখি যেটাকে যেন অনেক মানুষের সাথে কানেক্ট করা যায়, এমন একটা রক্ত মাংসের মানুষ লাগবে। তো সেটা আসলে সাধারণ একটি মানুষ হলেও কোনো সমস্যা নেই। তো সেই জায়গা থেকে এই গল্পটা ক্ষেত্রেও যেভাবে শুট করা হয়েছে, সেই ব্যক্তিত্বটা দরকার ছিল। আরেকটা সিনেমা আছে যে জলে 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 তারা, অরুণ চৌধুরী। ওটা মানে কবে নাগাদ আসতে পারে? ওটা তো প্রায় ২ বছর আগে। মানে ওইটা লাস্ট ইয়ারই আসলে সেন্সর ক্লিয়ারেন্সটা হয়ে গেছে, সো সেটা রেডি আছে এখন। অফকোর্স আমার থেকে তো ম্যানেজমেন্ট, মানে আমার ডিরেক্টর অ্যান্ড অথরিটি যারা আছেন, তারা আরও বেশি কনসার্ন। তো আমি প্রিটি শিওর যে তারা একটা ভালো টাইম খুঁজছে, সেই টাইম অনুযায়ী হয়তো তারা ছেড়ে দেবে। শেকরটা কি কোনো ডেডলাইন ঠিক হয়েছে? শেকর ইদার ডিসেম্বরের ১৮ তারিখ এরকম একটা টেন্টেটিভ ভাবনা আছে, অথবা সামনের বছর ফেব্রুয়ারিতে। ওভার ট্রামটা তো ছিল মানে 360 মানে পুরো 360, মানে এত ফাঙ্কি একটা ক্যারেক্টার ছিল। এটাও কিন্তু মানুষের খুব পছন্দ লেগেছে। অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টারকে বের করে আনার মতো ছিল, আমি নিজে দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। তো হয় না যে আমার একটা বেসিক আইডেন্টিটি লাগে যে আমি আসলে এখন এই জায়গাটার মধ্যে একটু বেশি কমফোর্ট, সেক্ষেত্রে কি মানে আমরা ওটিটিতে কি বেশি দেখবো বা এরকম কিছু? না, এখন জিনিসটা হয়েছে কি যে প্রতিটি কাজ এখন অনেক বেশি গ্লোবাল হয়ে গেছে। ওকে, যেমন এখন আর টাইম ফ্রেমে বাধা নেই। যেমন এবারও কানজে একটি ছবি প্রদর্শিত হয়েছে নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিলের। হ্যাঁ, সো সেটা কবের, কত আগের একটা ছবি না, সেটা আবার প্রদর্শিত হলো। সো এখন কিন্তু সময়টা কোথাও বাধা নেই। সো সময় এবং প্লেস কোথাও বাধা নেই তখন আসলে মেইন জায়গাটা হয়ে গেছে গল্প। তো গল্প যেদিকে ইন্টারেস্টিং হবে সেখানে এখন কাজ করলেই হয়ে গেল। সো সেইটাই আমার চেষ্টা, যে আমি যেন আল্লাহ যেন তৌফিক দেয় যে ভালো ভালো কিছু গল্প যেন আমি সুযোগ পাই। যেখানেই ভালো গল্প সুযোগ হবে, সেটা টেলিভিশনেও হয় টেলিভিশনেও করবো, যেখানে টিভিসি হলে টিভিসি করবো, শর্ট ফিল্ম হলে শর্ট ফিল্ম করবো। তবে আমি অনেক বেশি চাই যে ফিল্ম, এটাই বেশি কনসেন্ট্রেট করা। অ্যান্ড অফকোর্স ওটিটির চ্যালেঞ্জিং কিছু ক্যারেক্টার, যেটা নিজের মানে নিজেকেও তো আসলে ডেভেলপ করতে হবে অ্যাক্টিংয়ের স্কিলের ক্ষেত্রে, সেটাও খোঁজ করে যাচ্ছি আর কি।